আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি। আমরা সাধারণত অনেক মানুষ এই সমস্যার ভিতরে আছি। একটু মাত্র ভুলের জন্য আমরা এই সমস্যার ভিতরে ফেঁসে আছি। কি ভুল? আমরা সবসময় মনে করি যে আমি মারা যাব। আরে ভাই, তুমি ৩ বছর ধরে চিন্তা করতেছো মারা যাবা, কই মারা তো গেলা। আবার অনেকে বাইরে যেতে ভয়। ঠিক আছে, বাইরে কি বাঘ না ভাল্লুক? আরে ভাই, নিজেকে শক্ত করো। ঠিক আছে, নিজেকে বলো যে আমি এমন একজন ব্যক্তি যে কোনো কিছুকে ভয় পাই না, একমাত্র আর কি উপরে একজন ছাড়া, আর কি সৃষ্টিকর্তা ছাড়া। তোমরা হয়তো ভয় পাও, ভয় থেকে আবার দুশ্চিন্তার জন্ম দাও, আবার ভয় পাও, আবার দুশ্চিন্তা করো, আবার বাইরে যাওয়া বন্ধ করে দাও। আসলে এইগুলোর একটা চক্রের ভিতরেই তুমি পড়ে থাকো। এখানে প্যানিক অ্যাটাকের কোনো দোষ না, সব দোষ তোমার। তুমি প্যানিক অ্যাটাককে ডাকো যে আসো আসো, প্যানিক অ্যাটাক তোমাকে ডাকে না। তুমি বাইরে গেলেই মনে করো যে আমার প্যানিক অ্যাটাক হবে, মনে করো বলেই তোমার প্যানিক অ্যাটাক হয়। তুমি মনে করা বাদ দাও, প্যানিক অ্যাটাক হবে না। তুমি বাইরে যেতে পারছো না, কাছাকাছি যাও, তারপর একটু একটু করে যাও, দেখবা তোমার ভয় থাকবে না। আর বিশেষ করে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। অনেকে ডাক্তারকে বিশ্বাস করতে পারে না, যে মনে করে ডাক্তার আমাকে ওষুধ দিলে আমি মনে হয় খেয়ে পাগল হয়ে যাব। আসলে তুমি পাগল হও না, তোমার ওষুধ দিয়ে পাগল বানাবেও না। পাগল বলতে আমরা কি বুঝি? পাগল বলতে সিজোফ্রেনিয়া, বড় বড় এক ডিজিজ, ঠিক আছে, যেগুলো ব্রেনের ডিজিজের কারণে হয়। তুমি একটা মনের অসুখে মিলিয়ে ফেলো পাগলের সাথে। এই ভুলের ভিতরেই আমরা অনেকে পড়ে থাকি। তুমি সাহস করে একবার অ্যাংজাইটির মুখোমুখি হও, দেখবে